আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে ত্রিকোণমিতি চট্টগ্রাম বোর্ড 2020 সমাধান করব। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা কী করে ওই অঙ্কটি দেখতে একটু জটিল, তাই কী করে অঙ্কটি অ্যাভয়েড করে চলে যায়। চট্টগ্রাম বোর্ড 2020 যে ফাংশনাল অফ জেড সমান সাইন জেড এবং জি জেড সমান কী দেওয়া আছে কট জেড। ক নম্বরটি আমি প্রথমে স্টার্ট করব যে 10 সমান 3/4 হলে প্রমাণ করো যে সাইন ইন্টু কজ এ সমান যে 12/25। এটা দুইভাবে করা যায়, আমি একটি নিয়মে দেখাবো। যে প্রথম অঙ্কটি হচ্ছে কি দেওয়া আছে 10 সমান 3/4, আমি লিখে রেখেছি যে 10 সমান 3/4। আর একটা চিত্র নিজের মতন করে লিখতে পারি যে এ বি সি। যেহেতু এখানে এ দেওয়া আছে, আমার নিশ্চয়ই এ কোণটা এখানে অথবা এখানে থাকতে হবে, আর সমকোণের মধ্যে অন্য জিনিস থাকতে হবে এ ব্যতীত আর কি। এ ব্যতীত যে কোনো কিছু আমি ধরতে পারি। আমরা সচরাচর কী করি এ বি সি ধরি। এ কোণের সাপেক্ষে হচ্ছে এটা অতিভুজ, এটা হচ্ছে কি ভূমি, যেটা ময়ের মতন থাকবে একটু হেলানো আকারে, এটা হচ্ছে অতিভুজ। আর এর সাথে যেটা থাকবে যে কোণটা বাহুটা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তাহলে লম্বের মান কি দাঁড়াচ্ছে আমাদের যে 3, আর ভূমি হচ্ছে লম্ব ভূমি হচ্ছে 4। 10 সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি। এখন আমরা কি করব যে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই। এইভাবে অঙ্কটা করলে ইজি হয় আর কি, উপপাদ্য হতে পাই। সূত্র দিয়েও করা যায়, আমি মনে করি যে এটাই সহজ। যে বিপরীত মানটা অতিভুজের মান বের করব, যে পিথাগোরাসের উপপাদ্য হতে যে অতিভুজের উপর বর্গ, অপর দুই বাহুর উপরে কি বর্গ দিব, বর্গ দুই সমষ্টি সমান। এই বি এর মান হচ্ছে 4 স্কোয়ার, আবার সি এর মান হচ্ছে 3 স্কোয়ার। এখানে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 3 এর স্কোয়ার হচ্ছে 9, যোগ করলে হচ্ছে 25। এখানে কি করব এস স্কোয়ার দিয়ে নিব, অনেক স্টুডেন্ট এস স্কোয়ার দেয় না। আর এসি সমান স্কোয়ারটা রুট ওভার করে কী করবে চলে যাবে ওই পাশে। সুতরাং এসি সমান কত রুট ওভার 25 মান হচ্ছে 5। এখন আমরা কি করতে পারি যে এসি সমান 5 লিখতে পারি। এখন প্রত্যেকটা জিনিসের সাইনে আর কজে আলাদা আলাদাভাবে মান বের করবো আর কি, চিত্র অনুযায়ী। সাইনের সমান আমরা কি জানি, সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এই একনের সাপেক্ষে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। আমরা এটা লিখতে পারি যে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। এসি আর বিসি এর মান হচ্ছে, বিসি এর মান হচ্ছে 3 আর এসি এর মান হচ্ছে 5। এখন আবার কি করব কজের মান বের করব। কজের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এগুলো মুখস্থ করতে হয়, আমি একটি লেকচারে অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। একনের সাপেক্ষে আবার হচ্ছে একনের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা, আর অতিভুজের ভূমি হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি। এ বি এর মান হচ্ছে 4, অতিভুজের মান হচ্ছে 5। এখন কি করব লেফট হ্যান্ড সাইড দিয়ে নিব, খুবই ইজি। আমি বোঝানোর ক্ষেত্রে এত লেট করতেছি আর কি। এখন মান বসিয়ে দেবো এই যে 3/5, কজের মান হচ্ছে 4/5। উপরে উপরে গুণ, যেহেতু ইন্টু আকার আছে, 3 4 12, 5 5 25 রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। পরীক্ষার মধ্যে এইভাবেই দিতে হবে। এখন আবার কি করব, খ নম্বর অঙ্কটি স্টার্ট করব। খ নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে কি দেওয়া আছে যে এফ জেড সমান হচ্ছে সাইন জেড, সাইন জেড। সুতরাং আমাদেরকে কি বলছে এফ এ বের করার জন্য। এফ এ মানে হচ্ছে কি যে জেড এর জায়গাতে গিয়ে এ বসে যাবে, এই যে। আবার কি আছে জি জেড সমান হচ্ছে কট জেড দেওয়া আছে। আবার আমরা কি করব জি এ বের করব, আবার জেড এর জায়গাতে কি বসবে এ বসবে। এগুলো দেখে কি করে স্টুডেন্টরা হিমশিম খেয়ে যায়। এখন অঙ্কটি স্টার্ট করব যে লেফট হ্যান্ড সাইডে কী ছিল যে এফ এ বাই হচ্ছে 1 - এর জি এ প্লাস 1 - এর জি এ বাই হচ্ছে এফ এ। এখন যার যার জায়গাতে কী করবো মানটি বসিয়ে নিব, যে এফ এর মান হচ্ছে সাইন এ
আর জি এর মান হচ্ছে 1 মাইনাসের কজ এ। এটা এখন হচ্ছে বইয়ের অঙ্ক সেম। এখন লসাগু করবো। এই জিনিসটা তো একের অধিক মান, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে আর কি, সাইন এ। এখন এটার এটা কাটা, সাইনে আর সাইনে গুণ হবে, সাইন এ ইন্টু সাইন এ, এখানে প্লাস। এখন কী হবে, ই সাইন আর ই সাইন কাটা, 1 মাইনাসের কজে থাকতেছে, 1 মাইনাসের কজে, 1 মাইনাসের কজে। আমরা কি করতে পারি, নিচের জিনিসটা ঠিক রাখবো, সাইন আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাসের কজে হোল স্কোয়ার, আর নিচে যা আছে তাই ঠিক রাখবো, উপরের জায়গায় আমরা কাজ করব আর কি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি, মানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কজ, 1 মাইনাসের কজে ব্র্যাকেট দিব। এখন কি করবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সূত্র আমরা কি জানি 1, কস স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবো সামনে, এই যে পাশে আর 1 স্কোয়ার সমান কি প্রতীক সহকারে এক রাখবো, যে প্লাসের 1 স্কোয়ার মানে হচ্ছে 1। এইখানে কি করে স্টুডেন্টরা প্লাস মাইনাস মানে ঝামেলা করে আর কি, এইখানে হচ্ছে মাইনাস, এই যে মাইনাসে 2 দিয়ে গুণ হলো 2 কস এ। এখন কি করবো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান হচ্ছে 1 লিখবো, আর আগে কি ছিল প্লাসের 1, আর এইখানে হচ্ছে মাইনাসের 2 কস এ, আর নিচে যা আছে তাই লিখবো, যে 1 মাইনাসের কজে লিখে ব্র্যাকেট সাইনে। এখন এইখানে কি করতে পারি, যে এক আর এক যোগ করলে 2, 1 মাইনাসের কজে সাইনে, এখান থেকে 2 কমন নিব, 2 কমন নিলে হচ্ছে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 মাইনাস, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে কজকে গুণ করলে কজে। এই অঙ্কগুলো আমি আগে লেকচারগুলোতে করিয়েছি, 1 মাইনাসের কজে, 1 মাইনাসের কজে কাটা 2 বাই সাইনে। এই যে 2 মাইনাসের সাইনে আমার অঙ্কেতে কি বলছে, যে সাইনের সমান হচ্ছে এফ এ দেখানোর জন্য আমি সাইনের সমান কি লিখতে পারি, এই যে সাইনের সমান এই যে এফ এ, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। ঘ নম্বরের অঙ্কগুলো করতে গেলে এই সূত্রটি লাগবে আর কি, যে 188 পৃষ্ঠারের বইয়ের যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে এই যে কস থিটা, এটার সাথে কজের, সাইনের সাথে কজের সম্পর্ক, আর কজের সাথে হচ্ছে কি সাইনের সম্পর্ক, এই যে কজ 90 ডিগ্রি মাইনাসের থিটা হচ্ছে সাইন থিটা, আর টেনের সাথে কি কটের সম্পর্ক, আর সেকের সাথে কোসেকের সম্পর্ক, সাইনের সাথে কজের। এই জিনিসটা পারলে হয় আর কি, কজ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা, আর কজ 90 ডিগ্রি হচ্ছে সাইন থিটা। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস পার্ট বাই পার্ট করলে, যে একটার সাথে আরেকটা সম্পর্ক, এই জিনিসটা মনে রাখলেই হয় আর কি। এখন আমরা কি করব, যে ঘ নম্বর অঙ্কটি স্টার্ট করব। যে ঘ নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে যে এফ জেড সমান দেওয়া আছে সাইন জেড। এখন কি বলছে আমাদেরকে, যে ফাংশনাল অফ 5/2 মাইনাসের থিটা। এখন কি করব, জেডের জায়গার মধ্যে জাস্ট আমরা এই জিনিসটা বসিয়ে দেব। অনেক স্টুডেন্ট কী করে, পায়ের মান যে 3.14 এই মানটা বসে, কিন্তু আসলে এই মান না, পায়ের মান হচ্ছে 180 ধরতে হবে ত্রিকোণমিতির ক্ষেত্রে, 180 ডিগ্রি। এখন 180কে ভাগ দিলে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। এখন বইয়ের যে সূত্রটি দেখিয়ে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার সাথে সম্পর্ককার কজের, যে কজ থিটা। এখন সেমভাবে যে জি এরও বের করতে হবে, জি π/2 মাইনাসের থিটা হচ্ছে এখানে বসাবো π/থিটা। এটার মানে হচ্ছে জেডের জায়গার মধ্যে এই জিনিসটা বসানো আর কি। আমরা সেমভাবে কাজ করব, যে 180 পাই হচ্ছে 2 মাইনাসের থিটা কজ 90 ডিগ্রি মাইনাসের থিটা। এখন কজের সাথে কজ 90 ডিগ্রি মাইনাসের থিটার সাথে কজের সাথে কার সম্পর্ক, সাইনের সম্পর্ক।
sin θ। এখন কি করব, আমরা অঙ্কটি স্টার্ট করব। এই যে অঙ্কটি হচ্ছে এই যে g এত আবার হচ্ছে f এত। এখন আমরা কি করব, এই অঙ্কটি এখন দিয়ে তুলে নিব। অঙ্কটি হচ্ছে আমি তুলে নিয়েছি যে 2g π/2 - θ সেকেন্ড বাই d স্কয়ার প্লাস 3a ফাংশন অফ π/2 - θ -3 সমান কি 0। এখন এগুলোর মান বসিয়ে নিব আর কি। এটার মান কি দেওয়া আছে cos, এই যে cos লিখবো আর এইখানে স্কয়ারটা দিয়ে দিব। এখানে দিয়ে আছে এটার মান আমরা কি পাইছি sin θ। এখন এটা হচ্ছে বইয়ের সেম 25 নাম্বার অঙ্ক 9.2 এর সেম নিয়ম হুবহু অঙ্ক আর কি। এই অঙ্কটি আমি আগে ওর লেকচারে করিয়েছি। এখন এইখানে কি দেখব যে বর্গ ছাড়া যেটা আছে এটার মতন বানাবো। তো cos স্কয়ারের সূত্র কি জানি, এটার সাথে ম্যাচ করার ক্ষেত্রে 1 - sin স্কয়ারের সূত্র বসবে প্লাস 3 sin θ -3 সমান কি 0। এখন কি করব, এই 2 দিয়ে গুণ করব, যে 2 একে 2, আবার এই 2 দিয়ে এটাকে গুণ করব 2 sin স্কয়ার θ প্লাস 3 sin θ -3 সমান হচ্ছে 0। এখন কি করব, সাজিয়ে নেব যে মাইনাসের 2 sin স্কয়ার θ প্লাসের 3 sin θ মাইনাসের 2টা থেকে প্লাসের 2টা গেলে মাইনাসের মান যেহেতু বেশি সামনে মাইনাস, তিনটা থেকে 2টা গেলে একটা সমান 0। এখানে যেহেতু মাইনাস আছে আমরা কি করব, মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস। 3 sin θ প্লাসের 1 সমান হচ্ছে ব্র্যাকেট শেষ করব সমান 0। এখন কি করব, বাম পক্ষ ডান পক্ষ মাইনাস দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে কি করবে এই মাইনাস উঠে যাবে আর কি। 2 sin স্কয়ার θ মাইনাসের 3 sin θ প্লাসের 1 সমান 0। এখন কি করব, প্রথম রাশি প্রতীক সহ 1 রাখবো, যে প্লাসের 1 সমান 0। এখানে প্লাস থাকলে কি করতে হয়, এখানে যা থাকবো তা 2 একে 2, 2 এর গুণের হচ্ছে 2 একে 2, যোগ করে 3 হতে হবে। 2 আর 1 যোগ করলে হচ্ছে 3। এখানে sin θ আছে, sin θই দিব। এখন কি করবেন থেকে 2 sin θ কমন নেব, যে 2 sin θ কমন নিলে এখানে কি থাকতেছে, একটা চলে গেলে এখানে sin থাকতেছে, আর এখানে 2 sin θ চলে গেলে 1। এখানে মাইনাসটা দিয়ে দিব একটু ব্র্যাকেটে, এই sin θ লিখব। এখানে sin θ চলে গেলে এখানে 1, প্লাস মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 কে ভাগ করলে 1 সমান 0, বা sin θ মাইনাসের 1। এই যে এই জিনিসটা হচ্ছে কমন। এরপর যা আছে আমরা তা লিখে দেব, যে 2 sin θ মাইনাসের 1 সমান 0। এখন পৃথকভাবে কি হবে, মানটি 0 হবে। sin θ মাইনাসের 1 সমান 0, বা sin θ সমান হচ্ছে মাইনাসের পাশে গেলে প্লাস হবে। sin 1 হচ্ছে sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, সুতরাং বাম পক্ষ ডান পক্ষ থিটা বাদ sin বাদ θ সমান কত 90 ডিগ্রি। এখন অথবা 2 sin θ মাইনাসের 1 সমান হচ্ছে 0। এখন কি করব, যে মাইনাসের পাশে গেলে প্লাস হবে। এই অঙ্কগুলো আমি আগেও করেছি, এই জন্য খুবই তাড়াতাড়ি করে নিয়েছি। যে sin θ সাথে এটা ইন্টু আকার আছে, গিয়ে কী হবে, ভাগ হবে। সাইন যেহেতু এইখানে আছে, সাইনের সাথে কম্পেয়ার করব, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং θ = 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় সমাধান লিখতে পারি যে θ = কি 30 ও 90 ডিগ্রি। আশা করি অঙ্কগুলো ভালো লাগবে। আর এটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে 25 নাম্বারের 9.2 এর, আর এই অঙ্কটি হচ্ছে 9.1 এর হুবহু বইয়ের 15 নাম্বার অঙ্ক। আশা করি অঙ্কটি ভালো লাগবে।